তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর সময় কাটাচ্ছেন। তো দেখুন বন্ধুরা, আজকে থেকে পবিত্র মাহে রমজান মাসে যে রোজা, সেই রোজা রাখা কিন্তু শুরু হলো। দেখুন, মুমিন মুসলমানদের জন্য এই মাসকে আল্লাহ পাক তাআলা কিন্তু অনেক বরকতের একটি মাস হিসাবে ঘোষণা করেছে। সুতরাং আমরা যদি রোজা রাখি, তাহলে এই রোজা রাখার যে বেনিফিট, সেটা কিন্তু সৃষ্টিকর্তা আমাদেরকে দেবে, তিনি ওয়াদা করেছেন। তো দেখুন, এই মাসে আমরা যতটা পারি রোজা রাখার চেষ্টা করি সুস্থ হালতে। তো অনেকে বলে যে রোজা রাখলে নাকি খুবই কষ্ট হয়, রোজা রাখতে পারে না, তাই রোজা রাখতে কষ্ট হয়। তো দেখুন বন্ধুরা, আজকের দিনে দাঁড়িয়ে যেটা আমি বিশেষ করে দেখতে পাচ্ছি, যে বাচ্চারা এবং বৃদ্ধরা এরা কিন্তু রোজা রাখছে। সুতরাং এরা কিভাবে পারছে, কেন প্রাপ্তবয়স্করা পারছে না? দেখুন, এখানে হচ্ছে কিন্তু ইমানের কমজোরি। এখানে কিন্তু ইমানের কমজোরি রয়েছে, যে সহি নিয়ত, যারা নিয়তটা ঠিকঠাকভাবে করে নিতে পারছে তাদের কাছে কিন্তু কষ্ট হলেও কষ্টটা কিন্তু কিছু না, তবু কিন্তু আনন্দের কষ্টটা। কেননা এটা হচ্ছে সৃষ্টিকর্তার হুকুম, সৃষ্টিকর্তার বিধান। তাই সৃষ্টিকর্তার বিধানকে বা হুকুমকে কিন্তু আমাদের হাসি মুখে কিন্তু মেনে নেওয়া উচিত। তো বন্ধুরা, যারা বলেন কষ্ট হচ্ছে, দেখুন, আমাদের নিয়তকে আমরা সহি শুদ্ধভাবে পাকা করে নিই, আমাদের নিয়তকে আমরা ঠিক করে নিন। তো বন্ধুরা, মুমিন মুসলমানদের জন্য এই রোজা যেহেতু ফরজ, আল্লাহ পাক তাআলা ফরজ করেছে, তাই বাচ্চারা দেখবেন যে তাদের ইমানটা কিন্তু খুবই তাজা, মজবুত ইমান তাদের। তাই তারা কিন্তু হাসি মুখে কিন্তু রোজা করতে কিন্তু ভালোবাসে, আগ্রহ দেখায়। সেই সাথে কিন্তু বৃদ্ধারা রোজা করছে। এবার বলুন যে খিদের কষ্টটা কাদের বেশি? নিশ্চয়ই বাচ্চাদের আর বৃদ্ধাদের। তো সেই হিসাবে তারা যখন পাচ্ছে, তাহলে কেন যুবকরা পারছে না, কেন প্রাপ্তবয়স্করা পারছে না? দেখুন, ইমানের কমজোরি হচ্ছে কিন্তু মূল কারণ। ইমানটা আমরা ঠিক করি, মজবুত করি। এবং ইমান আমাদের কখন মজবুত হবে? যখন আমরা সৃষ্টিকর্তার বিধানকে মেনে নেব, যখন আমরা সৃষ্টিকর্তার বিধানকে প্রাধান্য দেব। তাই আমরা চেষ্টা করি যতটা সম্ভব রোজা রাখার চেষ্টা করি। যেহেতু আমরা মুমিন মুসলমান, তাই সৃষ্টিকর্তার হুকুমকে, বিধানকে অবজ্ঞা না করি ভাই। তো এর ফল সৃষ্টিকর্তা কিন্তু আমাদের দেবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো ধন্যবাদ সকলকে। আর যারা অসুস্থ আছে, আমি দোয়া করছি সৃষ্টিকর্তার কাছে যে খুব দ্রুত সৃষ্টিকর্তা তাদেরকে সুস্থ করে দাও, যারা অসুস্থরা আছে এবং রোজা রাখতে চাচ্ছে, এবং যারা রোজা রাখতে পারছে না, তাদের নিয়তকে কিন্তু সহি বা পাকা নিয়ত করার তৌফিক দাও। আমিন।